জায়গাটার নাম হচ্ছে পুয়া মোড়। এই পুয়া মোড় থেকে যদি পাঞ্চেত ড্যাম হয়ে আসেন তাহলে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরলেই আমরা পাঞ্চেত পাহাড়ের পাশ দিয়ে রঘুনাথপুর যেতে পারি। আছে নাকি দেখতে চায়ের দোকান? ওই তো এখানে আছে। এখনও 6টা বাজেনি, 6টা বাজতে 15 মিনিট বাকি। আমরা চা খেলাম। পুরুলিয়ার এক গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এটা হয়তো গড়পঞ্চকোটের কাছাকাছি কি কোথাও উঠবে। পাহাড়ে ঢুকতে দেখো চারিদিকে ভালো ভালো উঠছে একটা কেমন আটকে রেখেছে দেখো। মেঘ বাধা প্রাপ্ত হয়ে কিন্তু পুরো জঙ্গল। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। গাছপালা কেটে দিয়েছে। দাঁড়া, তো তাড়াহুড়া করা কি আছে, বড় হয়ে গেছে। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন এই সাইডের যে গাছগুলো ছিল, গাছগুলো ডালপালাগুলো গায়ে লাগতো। এইখান থেকে এতটাই সরু রাস্তা ছিল, রাস্তাটা ছিল এই রাস্তাটাই ছিল, এত লোকজন যাতায়াত করতো না। ঠিক আছে, এই ডালপালাগুলো গায়ে লাগতো। বাইকে নিয়ে এসেছিলাম 2015 সালে, আর এই মহালয়ার দিন এসেছিলাম। মহালয়া আমি আর এই শ্যামদা কান্দি থেকে। হ্যাঁ, এই জঙ্গলটাই কদিন পরে দেখা যাবে এত বড় রাস্তা হয়ে গেছে। এই তো রাস্তা চওড়া করছে। এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট, পিডব্লিউডির রাস্তা। এটা চওড়া হয়ে যাবে খুব রাস্তা। প্রমাণ দেখেছিস তো? এই তো গায়ে পলাশের সময় যে কি মজা, সব পলাশ গাছ এগুলো। এই দেখ পুরো একদম লাল হয়ে যাবে, লাল। পলাশের পুরুলিয়ার আলাদা সৌন্দর্য, আর এই বর্ষার পুরুলিয়ার একটা আলাদা সৌন্দর্য আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। চারিদিকে সবুজের ভাগটা মনে হচ্ছে বেশি পরিমাণে বেড়ে যায়। এইগুলো এত বড় বড় করে ফেলেছে, দেখি শাখাগুলো কাজ কমপ্লিট করে দিয়েছে। পাহাড়ের জলগুলো আসবে বাদিকে, কিন্তু পাহাড়, আমরা কিন্তু পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। কি সব বানিয়ে ফেলেছে লোকের, কলকাতার লোকের টাকা বাকা সব তৃণমূলের লোকের। 15 বছরে খালি ওরা হোটেল করে রেখে দিয়েছে, কিচ্ছু করেনি। টাকা যা ইনকাম করেছে নিজেদের জন্য হোটেল করে রেখেছে। তৃণমূল আসার পরেই তো হোটেলের পরিমাণ বেড়ে যাচ্ছে চারিদিকে।
হয় এখনো পর্যন্ত কোনো কলকাতা থেকে আসা ট্যুরিস্ট সকাল 6টার মধ্যে গড়পঞ্চকোটে উপস্থিত হয়নি। যখন আমরা উপস্থিত হব এখানে 50 টাকা করে নেয়, 50 টাকা করে নেয় হচ্ছে গাড়ি রাখার জন্য। এত সকালবেলা কে টাকা নেবে তার জন্য চিন্তায় আছি। এই যে এখান থেকে এখানে সাপের প্রকল্প আছে। কি করবি তোরা? রাস্তাঘাটে বল কিন্তু সমস্যা চলে কলকাতার লোকরা এখানে আসবে, তা ওদের জন্য রাস্তা বড় করছে। কারণ ট্যুরিজম গড়পঞ্চকোটকে কেন্দ্র করে আমার কি পা ব্যথা করছে কেন? পায়ের আঙুল গাড়ি চেহারা কি সুন্দর প্রকৃতি। গড়পঞ্চকোটে গাড়ি রাখার জন্য পার্কিং এর টাকা নিয়েছে 50 টাকা। আরে কি ভিড় এই রাস্তায়, তুই জানিস না। এসছিলাম তার মানে তো হোলির পরের দিন, তো আমরা রং খেলেছি পরের দিনও হোলি, 2 দিন থাকে। আর পরের দিন এসছি, তো মামি বোন এসব এসছি। আরে কি ভিড় এরকম, তখন তো আমার নতুন গাড়ি চালানো শিখেছি আমি। আমরা ওদিক দিয়ে তো আসতে পারতাম। কোন দিকে? হ্যাঁ এখানে ডান দিকে, আমি জানি তো, তাও জিজ্ঞেস করলাম তোকে। বাবুরা সকালবেলা চপ ভাজছে এখানে, দেখতো চপ খাবো। এখানে কি ভিড় থাকে জানি, আলাদা। এইখানে তো কিচ্ছু ছিল না, তো গাড়ি 10 হাত দূরে এখানে মেলা বসে, মেলা। ঠিক আছে, ট্যুরিজম একটি সকাল সকাল গড়পঞ্চকোটে দাঁড়িয়ে আছি। এখন বাজে 6:15। কোনো দোকান খোলেনি, সব দোকান বন্ধ। নিরিবিলিতে দেখতে হলে এই সময় আসতে হবে।